হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভিটামিন D3 ডপ বা কিড কেয়ার D3 ডপ। বন্ধুরা, এটি 30 ml ভিটামিন D3। এটা দেখতে পাচ্ছেন সিপ্লা কোম্পানির। এর দামটা আছে আপনার 87 টাকা 69 পয়সা। এবং এইটি কিড কেয়ার D3 এইটি হচ্ছে আপনার 75 টাকা। হেলথিকলি লাইফ কেয়ার কোম্পানি ম্যানুফ্যাকচার এবং ভিটামিন D3 এটি সিপ্লার ম্যানুফ্যাকচার। তো বন্ধুরা, এটি বাজারে বা রিটেল কাউন্টারে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিটামিন D3 কি এটা আপনাদের বুঝিয়ে দিই। আপনারা সকলেই জানেন, বাচ্চা যখন নবজাত জন্মগ্রহণ করে তখন সূর্যের আলোর প্রভাবে আর্গোস্টল নামে একটি ভিটামিন D3 মানব শরীরে তৈরি হয়, বাচ্চাদের শরীরে তৈরি হয়। তো বর্তমানে যে আমাদের দূষণের ফলে বর্তমান যে পরিস্থিতিতে বাচ্চাদেরকে রোদে রাখা তো দূরের কথা, ঘরে রাখলেও গরমের মধ্যে তীব্র দাবের মধ্যে জ্বলতে থাকে আমাদের শরীর। তো যাই হোক বন্ধুরা, ভিটামিন D3 আপনারা কীভাবে সেবন করবেন সেটা একটু বলে দেই, আর তার সঙ্গে এর কাজটা বলে দেই। এটি সূর্যালোকের সাহায্যে কোলেস্ট্রল থেকে সংশোধিত মানুষের শরীরের মধ্যে একটি কার্যকর ফ্যাট দ্রবণীয় ভিটামিন D3 হাড় ও কোষের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। বন্ধুরা, এটি কাজের কথা বললাম। আপনাদের ভিটামিন অভাব হলে কী সমস্যা হতে পারে সেটা একটু বলে দিই। ভিটামিন D3 অভাব ঘটলে শুধু যে হাড়ের ক্ষয় হয় তা নয়, অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। যেমন হাড়ের ক্ষয় বা হাড় মজবুত শক্তিশালী রাখতে প্রয়োজন পর্যাপ্ত ক্যালসিয়াম, এবং ক্যালসিয়ামের জন্য কোনো ভিটামিন D3 দরকার। অত্যাধিক ক্লান্তি, শরীরে ভিটামিন ডির অভাব ঘটলে সবসময়ে একটা ক্লান্তি ঘিরে থাকে। ভিটামিন ডি যদি অভাব ঘটে থাকে, ওজন বৃদ্ধি হয়ে যায়, চুল পড়ে, ক্ষত শুকাতে, অর্থাৎ কোনো জায়গায় আলসার কেটে গেছে তো সেটা শুকাতে চায় না, সেটি কিন্তু ভিটামিন D3-র অভাবে হয়। তারপরে মানসিক অবসাদ, আপনার ভিটামিন D3 ঘাটতি হলে মানসিক ভারসাম্য অবসাদে ভুগে, মানসিক ভারসাম্য ব্যালেন্সটা ঠিকঠাক কাজ হয় না, এবং কি হয়, জয়েন্ট এবং পিঠে ব্যথা হয়। তো বন্ধুরা, এটি হচ্ছে ভিটামিন D3-র কাজ। বন্ধুরা, ভিটামিন D3 কীভাবে আপনাদের বাচ্চাদেরকে সেবন করবেন। 1 থেকে 3 মাস বাচ্চাদের 4 ফোঁটা করে দিনে 2 বার, এবং 3 থেকে আপনার 1 বছরের বাচ্চাদের 8 থেকে 10 ফোঁটা দিনে 2 বার, এবং 1 থেকে 3 বছরের বাচ্চাদের খাওয়াবেন 2.5 ml করে রোজ 1 বার, এবং 3 বছরের বাচ্চা যাদের বয়স তাদেরকে 3.5 ml করে রোজ 1 বার। আর বড়দের অর্থাৎ অ্যাডাল্ট ডোজ, আমি অ্যাডাল্ট ডোজের ভিডিও এর পরে নিয়ে আসবো। অ্যাডাল্ট ডোজ যেমন 6000 ইউনিট 4000 ইউনিট পাওয়া যায়, এটা ক্যাপসুল আকারে পাওয়া যায়। বন্ধুরা, এইটি আমি আপনাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সজাগ করা, আপনাদের সচেতন করা, আপনাদের যাতে আপনারা ঠিকঠাক মেডিসিন কেয়ার করতে পারেন, এটি আমার মূল উদ্দেশ্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কথা হবে নেক্সট ভিডিওতে।